হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসকে নার্সিং নোটস। যদি তুমি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এক্সামের প্রিপারেশান নিচ্ছ তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য খুবই ইউজফুল হতে চলেছে। সো টুডে উই আর গোয়িং টু সলভ 20 ইম্পর্টেন্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি MCQ, যেগুলো জিএনএম এবং বিএসসি নার্সিংদের জন্য খুবই জরুরি হতে চলেছে। চলো তোমরা সবাই নোটবুক নিয়ে রেডি হয়ে পড়ো এবং অবশ্যই আমি কোয়েশ্চেনটা পড়ার পরে সঠিক আনসারটি আমাকে কমেন্ট করতে ভুলবে না। লেটস স্টার্ট। Which is the largest organ of the human body? Human body largest organটি কোনটা? লিভার, স্কিন, ব্রেন, লাংস। তো সঠিক আনসারটি হলো স্কিন। তোমাদের এখানে কিন্তু একটা ট্রিক রয়েছে, তোমাদের জিজ্ঞাসা করেছে লার্জেস্ট অর্গান অফ দ্য হিউম্যান বডি, তাহলে কিন্তু এটা হবে স্কিন। কিন্তু এখানেই যদি অফের জায়গায় ইন বসে যেত, মানে লার্জেস্ট অর্গান ইন দ্য বডি, তাহলে কিন্তু এর আনসারটা হয়ে যেত লিভার। তো তোমরা ভালো করে কোয়েশ্চেনটা পড়বে, তারপরেই আনসার করবে। তো সঠিক আনসারটি হবে অপশান বি, স্কিন। Second question, which part of the heart normally act as a pacemaker? AV node, bundle of His, SA node and Purkinje fiber. সঠিক আনসারটি কমেন্ট করো। তো সঠিক আনসারটি হলো অপশান সি, এসএ নোড, সাইনো অ্যাট্রোভিয়াল নোড। এটা যেটা আমাদের রাইট অ্যাট্রিয়ামে অবস্থান করে থাকে এবং এটা থেকেই ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয়, যার ফলে হার্ট কন্ট্রাকশন করে। তো এটা কি আমাদের প্রাইমারি পেসমেকার বলা হয়। যদি এই কোশ্চেনে তোমাদের সেকেন্ডারি পেসমেকার অফ দ্য হার্ট এইটা থাকতো তাহলে তোমাদের বলতে হতো এভি নোড, কারণ এসএ নোডের অ্যাবসেন্সে বা এসএ নোডে কোনো প্রবলেম হলে এভি নোড কিন্তু পেসমেকারের কাজটা করে। নেক্সট কোয়েশ্চেন, which part of the brain is mainly responsible for maintaining balance and coordination? অপশনগুলো দেখে নাও, সেরিব্রাম, মেডুলা অবলাঙ্গাটা, সেরিবেলাম অ্যান্ড হাইপোথ্যালামাস। কোন অপশনটা সঠিক হবে দেখো। তো সঠিক আনসারটি হলো সেরিবেলাম। এই কোয়েশ্চেনটাতে তোমাদের খুব হচ্ছে একটা সাধারণ ভুল দেখা যায়, সবাই ভুল করে হচ্ছে তাড়াতাড়ির মুহূর্তে হোক বা কনফিউশনের জন্য হোক সেটা সেরিব্রাম করে দেয়, কিন্তু আনসারটি হবে কিন্তু সেরিবেলাম। এটা তোমরা খেয়াল রাখবে। নেক্সট কোয়েশ্চেন, which blood cells are primarily responsible for oxygen transport? অক্সিজেন ট্রান্সপোর্টের জন্য প্রাইমারি অর্গান, যেটা প্রাইমারি আমাদের ব্লাড সেল, কোনটা রেসপন্সিবল? অপশানগুলো দেখো, প্লেটলেটস, লিউকোসাইটস, এরিথ্রোসাইটস আর লিম্ফোসাইটস। সঠিক আনসারটি কোনটা হবে দেখো। সঠিক আনসারটি হলো এরিথ্রোসাইটস। এরিথ্রোসাইটসের আরেকটা নাম হচ্ছে আরবিসি। আরবিসির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? হিম অ্যান্ড গ্লোবিন, যেটার মাধ্যমেই আমাদের বডিতে অক্সিজেনটা ব্লাডের থ্রুতে ট্রান্সফার হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, হুইচ হরমোন ইজ মেনলি রেসপন্সিবল ফর ইনক্রিজিং ব্লাড ক্যালসিয়াম লেভেল? ব্লাড ক্যালসিয়াম লেভেল কোন হরমোন ইনক্রিজ করে? অপশানগুলো দেখো, ক্যালসিটোনিন, প্যারাথাইরয়েড হরমোন, ইনসুলিন, থাইরক্সিন। কমেন্ট করে জানাও কোনটা সঠিক আনসার। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড হরমোন PTH এর কাজটা হলো কিডনি থেকে রিঅ্যাবজর্পশন করা, বা আমাদের ব্লাডে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তাহলে বোন থেকে সেটাকে বাইরে বার করে ব্লাডের যে ক্যালসিয়াম লেভেলটা সেটাকে ইনক্রিজ করা। মেনলি কিডনি থেকে ক্যালসিয়ামের, ইউরিন থেকে ক্যালসিয়ামটাকে রিঅ্যাবজর্ব করে ব্লাডে ফিরিয়ে আনা হচ্ছে যে প্যারাথাইরয়েড হরমোনের কাজ। Next question, which part of the autonomic nervous system generally increase heart rate during the flight and fight response? Fight and flight response এমন একটা রেসপন্স বডিতে যেটা হচ্ছে কোনো ধরনের ভয়ের মুহূর্তে হোক বা কোনো ধরনের আশঙ্কিত বা কোনো ধরনের এরকম ঘটনা হোক, সেটাতে আমাদের বডিকে হয় সেটাতে লড়তে সাহায্য করবে বা সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করবে, মানে এটাকে এইভাবেই বলা হয়ে থাকে। তো এটার রেসপন্সিবল কে? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সোম্যাটিক নার্ভাস সিস্টেম অর এন্টেরিক নার্ভাস সিস্টেম। কোনটা সঠিক আনসার হবে দেখো। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের বডি বা আমাদের নার্ভ যখন ফিল করে যে কোনো এক্সাইটেড মোমেন্ট হোক, যে কোনো হচ্ছে যে ভয়াত্মক মোমেন্ট হোক, সেগুলোতে আমাদের কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সেখানে লড়াই করতে হোক বা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেলিং করতে হোক, এটাতে হেল্প করে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন রেগুলেট ইম্পর্টেন্ট ফাংশন সাচ অ্যাজ ব্রিদিং, হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার? এটাকে কে রেগুলেট করে দেখো। অপশানগুলো দেখো, সেরিবেলাম, মেডুলা অবলাঙ্গাটা, সেরিব্রাম, থ্যালামাস। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অপশান বি, মেডুলা অবলাঙ্গাটা। নেক্সট কোয়েশ্চেন, এ ডিক্রিজ ইন প্লাজমা অসমোলারিটি উইল নর্মালি কজ ইনক্রিজ ADH সিক্রেশন, ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন, ডিক্রিজ ADH সিক্রেশন, ইনক্রিজ অ্যালডোস্টেরন সিক্রেশন। ADH অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এর কাজটা আগে আমাদের জানতে হবে। এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, মানে তোমাদের অ্যাপ্লাই করে এটাকে তোমাদের আনসারটা করতে হবে। তো ডিক্রিজ প্লাজমা অসমোলারিটি এর মানেটা হচ্ছে যে প্লাজমার যে ঘনত্বটা সেটা কমে যাচ্ছে, তার মানে আমাদের ইউরিন বেশি বডি থেকে বেরোচ্ছে না, জল বডির ভেতরে বেশি থাকছে ওয়াটারের অ্যামাউন্টটা। তাহলে এটা কোনটা হবে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন হচ্ছে যে আমাদের রিঅ্যাবজর্ব করে ওয়াটারটাকে ফ্রম ইউরিন। তাহলে কোনটা সঠিক আনসার হবে দেখো।
এক্ষেত্রে সঠিক আনসারটি হলো অপশন এ, ইনক্রিজ এডিএইচ সিক্রেশন। অ্যান্টিডাইউরেটিক হরমোন যদি বেশি থাকে বডিতে, তবেই ওয়াটার যদি রিঅ্যাবজর্পশনটা বেশি হয়, তাহলেই প্লাজমার ঘনত্বটা কিন্তু কমে যাবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ব্রেন ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর রেগুলেশন অফ দ্য বডি টেম্পারেচার? এর ক্ষেত্রে সঠিক আনসারটি কী হবে দেখো, মেডুলা, হাইপোথ্যালামাস, সেরিবেলাম অর হাইপোক্যাম্পাস। তো সঠিক আনসারটি হলো হাইপোথ্যালামাস। আমরা সবাই জানি আমাদের বডির টেম্পারেচার রেগুলেশন করে হাইপোথ্যালামাস। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ব্রেনের কোন ফাংশন, মানে কোন পার্টটা কোন ফাংশন করে, এগুলো কিন্তু কোয়েশ্চেনে তোমাদের হামেশাই জিজ্ঞাসা করে থাকে, সেটা ইন্টারভিউর ক্ষেত্রেই হোক বা সিবিটি এক্সামের এমসিকিউর ক্ষেত্রেই হোক। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ফিজিওলজিক্যাল মেকানিজম ইজ অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ ফিডব্যাক? নেগেটিভ ফিডব্যাকের কোনটা এক্সাম্পল? অক্সিটোসিন ডিউরিং লেবার, platelet activation during clot formation, regulation of body temperature and action potential propagation। কোনটা এর ক্ষেত্রে সঠিক আনসারটি হবে নেগেটিভ ফিডব্যাকের? তো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো অপশানগুলো দেখে রেগুলেশন অফ বডি টেম্পারেচার। বাকিগুলো দেখো সব কিছুই কিন্তু আমাদের পজিটিভ ফিডব্যাক, মানে আমাদের লেবারের ক্ষেত্রে অক্সিটোসিনের দরকার হয়, অক্সিটোসিন হচ্ছে যে সিক্রেট হয়, কোনোটাই কিন্তু নেগেটিভ ফিডব্যাক হচ্ছে না। এক্ষেত্রে রেগুলেশন অফ বডি টেম্পারেচার হচ্ছে আমাদের যদি বডি টেম্পারেচার বেড়ে যায় তবেই আমাদের রেগুলেশন হচ্ছে, সেটাকে কমাতে হবে, বা কমে গেছে সেটাকে আমাদের বাড়াতে হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে রেগুলেশন। তো রেগুলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু নেগেটিভ ফিডব্যাকটা দেখতে পাচ্ছি। 10টা কোয়েশ্চেন আমরা বললাম, তো আমাকে কমেন্ট করে জানাও 10-এর মধ্যে তোমরা কতগুলো সঠিক আনসার দিতে পারলে। Next question, which structure is primarily responsible for producing cerebrospinal fluid? Cerebrospinal fluid CSF কোন পোর্শন থেকে আমাদের সিক্রেট হয়ে থাকে? অপশনগুলো দেখো, অ্যারাকোনয়েড গ্র্যানুলেশনস, কোরয়েড প্লেক্সাস, ডুরা ম্যাটার অ্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড। কোথা থেকে সিক্রেট হয় CSF? তো অপশন বি হচ্ছে রাইট আনসার, কোরয়েড প্লেক্সাস। কোরয়েড প্লেক্সাস থেকেই কিন্তু CSF সিক্রেট হয়, এবং এটা পুরো এখান থেকে ট্রান্সফিউজ হয়ে আমাদের ব্রেন বলো, স্পাইনের চারপাশে বলো, এগুলো কিন্তু ট্রান্সফার হচ্ছে। Then next question, which respiratory change occur during metabolic acidosis as compensation? কম্পেনসেশনের সময় মেটাবলিক অ্যাসিডোসিসে কোন চেঞ্জটা দেখা যায়? মেটাবলিক অ্যাসিডোসিস মানেটা কি হচ্ছে? মানে বডিতে HCO3- পরিমাণটা কমে গেছে, H+ আয়নটা বেড়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের কি মানে হচ্ছে যে চেঞ্জেসটা হবে? অপশানগুলো দেখো, হাইপোভেন্টিলেশন, অপশান বি হাইপার ভেন্টিলেশন, অপশান সি ডিক্রিজ রেসপিরেটরি রেট অ্যান্ড ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড রিটেনশন। তো কম্পেনসেশনের জন্য আমাদের কি করতে হবে? কম্পেনসেশনের জন্য আমাদের করতে হবে হাইপার ভেন্টিলেশন, মানে বডিতে অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেছে, আমরা যদি শ্বাস প্রশ্বাসটা বেশি নিই, হাইপার ভেন্টিলেশন হয়, তবেই কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডটা বাইরে ছাড়তে পারবো। তো রেসপিরেশনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বাইরে ছাড়লে বডিতে অ্যাসিডের পরিমাণটা কমবে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড অ্যাসিডিক ইন নেচার, তো কম্পেনসেশনের জন্য হাইপার ভেন্টিলেশন দরকার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সেল অফ দ্য প্যানক্রিয়াস সিক্রেট গ্লুকাগন? গ্লুকাগন ভালো করে দেখবে। তো গ্লুকাগন কোন সেল থেকে সিক্রেট হয়? আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল অর অ্যাকিনার সেল? সঠিক আনসার কোনটা হবে বলো? তো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো আলফা সেল। বিটা সেল থেকে কিন্তু আমাদের ইনসুলিন সিক্রেট হয়, আর আলফা সেল থেকে তৈরি হয় গ্লুকাগন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ পোর্শন অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট অ্যাবজর্ব দ্য মেজরিটি অফ নিউট্রিয়েন্টস? এটা কিন্তু ট্রিকি কোয়েশ্চেন। দেখো, স্টমাক, ডিওডিনাম অনলি, স্মল ইন্টেস্টাইন অর লার্জ ইন্টেস্টাইন? কোথায় নিউট্রিশনের অ্যাবজর্পশন সব থেকে বেশি হবে? তো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো স্মল ইন্টেস্টাইন, কারণ হচ্ছে পুরো স্মল ইন্টেস্টাইনে আমাদের অ্যাবজর্পশনটা হয়। ডিওডিনামে অ্যাবজর্পশন হয়, মোস্ট অফ দ্য নিউট্রিয়েন্টসের অ্যাবজর্পশন ডিওডিনামে হয়, কিন্তু তোমাকে এখানে বলেছে মেজরিটি অফ নিউট্রিশনস কোথায় হয়, তাহলে গোটা স্মল ইন্টেস্টাইনে বেশি হচ্ছে। তো স্মল ইন্টেস্টাইনেরই একটা পার্ট হচ্ছে ডিওডিনাম, তো সঠিক আনসারটি হবে স্মল ইন্টেস্টাইন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং উড কজ অ্যান ইনক্রিজ ইন কার্ডিয়াক আউটপুট? কার্ডিয়াক আউটপুট কখন ইনক্রিজ হচ্ছে? এটাও একটা ট্রিকি কোয়েশ্চেন, ভেবে তোমাদের কোয়েশ্চেনের আনসারটা করতে হবে। ডিক্রিজ হার্ট রেট উইথ আনচেঞ্জ স্ট্রোক ভলিউম, ইনক্রিজ আফটার লোড, ইনক্রিজ ভেনাস রিটার্ন, ডিক্রিজ কন্ট্রাক্টিলিটি? কোন আনসারটা সঠিক? কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ হচ্ছে, তো সেক্ষেত্রে কোন আনসারটা সঠিক হবে? তো এক্ষেত্রে সঠিক আনসারটি হলো ইনক্রিজ ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্নটা ইনক্রিজ হলে তবেই কিন্তু আমরা বলতে পারবো যে কার্ডিয়াক আউটপুট বেশি হচ্ছে। কার্ডিয়াক আউটপুট বেশি হওয়ার মানে হার্ট আমাদের মিনিটে বেশিবার পাম্প করছে, এবার যতবার পাম্প করছে ততবারই তো আমাদের ব্লাড বডিতে আসছে, তো বডিতে সার্কুলেট হয়ে ভেনাস রিটার্নটা যত বেশি হবে সেখান থেকেই তো আমরা বুঝতে পারবো হ্যাঁ কার্ডিয়াক আউটপুটটা ইনক্রিজ হয়েছে। আশা করছি বোঝা গেছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইসিজি কম্পোনেন্ট রিপ্রেজেন্ট ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের ক্ষেত্রে ইসিজির কোন কম্পোনেন্টটা থাকে? পিওএফ, কিউআরএস কমপ্লেক্স, টিওএফ অর পিআর ইন্টারভাল? সঠিক আনসারটি কমেন্ট করো।
তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে QRS কমপ্লেক্স। আমরা জানি ইসিজির কটা গ্রাফ থাকে, PQRS T। এই যে গ্রাফের মধ্যে আমাদের P হচ্ছে যে আর্ট্রিয়াল ডিপোলারাইজেশন, QRS কমপ্লেক্স হচ্ছে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, T হচ্ছে যেটা T সেটা হচ্ছে যে আর্ট্রিয়াল অ্যান্ড ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। The next question, 17 number, which structure prevents food from entering the trachea during swallowing? কোনো একটা পার্সন যখন সোয়ালো করে তো খাবারটা এন্ট্রি করে আমাদের ইসোফেগাসে, তো কেন সেটা ট্রাকিয়াতে যাচ্ছে না, কোন পোর্শনটার জন্য? অপশানগুলো দেখো, ইভিউলা, দেন ভোকাল কর্ড, এপিগ্লটিস অ্যান্ড সফট প্যালেট, কোনটার জন্য যাচ্ছে না দেখো ভালো করে। তো সঠিক আনসারটি হলো অপশান সি, এপিগ্লটিস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ হরমোন ইজ সিক্রেটেড বাই দ্য জোনা গ্লোমেরুলোসা অফ অ্যাড্রিনাল কর্টেক্স? অ্যাড্রিনাল কর্টেক্সের জোনা গ্লোমেরুলাসা থেকে কোন হরমোনটি ক্ষরিত হয়? কর্টিসল, অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেন্স অর অ্যাড্রিনালিন? তো এক্ষেত্রে সঠিক আনসারটি হবে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন জোনা গ্লোমেরুলোসা থেকে সিক্রেট হয় অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নর্মাল অ্যাপ্রক্সিমেট পিএইচ রেঞ্জ অফ দ্য আর্টেরিয়াল ব্লাড? আর্টেরিয়াল ব্লাডের নর্মাল পিএইচ কত? অপশানগুলো দেখো, 5.5 থেকে 6.5, 6.5 থেকে 7, 7.35 টু 7.45 আর 8 টু 8.5। কোন আনসারটি সঠিক হবে দেখো। তো এক্ষেত্রে সঠিক আনসারটি হচ্ছে 7.35 টু 7.45। লাস্ট কোয়েশ্চেন, হুইচ মাসেল ইজ রেসপন্সিবল ফর মেইন মুভমেন্ট অফ কোয়াইট ইন্সপিরেশন? ইন্সপিরেশনের সময় কোন মাসেলটির রেসপন্সিবিলিটি সব থেকে বেশি থাকে? অপশানগুলি হলো রেকটাস অ্যাবডোমিনিস, দেন ডায়াফ্রাম, দেন ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল, দেন পেক্টোরালিস মেজর। অপশানটির কোন আনসারটির সঠিক আনসার হবে দেখো। কোন অপশানটির সঠিক আনসার হবে দেখো। তো সঠিক আনসারটি হলো বি, ডায়াফ্রাম। আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হলে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং পরবর্তী কোন সাবজেক্টের ওপর তোমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অল দ্য বেস্ট ফর ইউর স্টাফ নার্স গ্রেড 2 প্রিপারেশন।